হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আসলে খুব ভালো আছো অ্যান্ড আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে এসে নতুন ভ্লগ নিয়ে, অ্যান্ড দেখতেই পাচ্ছ আমি ঘুমিয়ে আছি। তো সবাইকেই শুভ সকাল। চলো আজকে একটা ছোট্ট ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটা হচ্ছে সানডে স্পেশাল ভ্লগ। তো সানডে স্পেশাল ভ্লগ আমি বাড়িতে করেছিলাম, তো এবার মেশে করব। তো কেমন কাটছে আজকে আমার সানডে স্পেশাল ভ্লগটা, কী খাচ্ছি কী করছি সারাটাতে সমস্ত কিছুটা শেয়ার করব। তো চলো না স্কিপ করে দেখতে থাকো। তো প্রথমে আমি ঘুম থেকে উঠে আমার পুচকুটাকে একটু আদর করলাম, তারপরে নিয়ে নিয়েছি এই যে ব্রাশ, দেখতে পাচ্ছ। এবার একটুখানি ব্রাশ করতে হবে যেহেতু ঘুম থেকে উঠেছি। তো তারপর ব্রাশ টাশ করে তারপরে জল খাবো। তো দেখতেই পারবে তোমরা, না স্কিপ করে পুরো ব্লগটা দেখতে থাকো। অ্যান্ড আমার যে রুম পার্টনার দিদি, তো ও চলে গেছে বাড়ি, মানে ও ক্লাস করার পর ফ্রাইডেতে তোমার চলে যায় বাড়ি। তো যাই হোক, আজকে আমি আছি একা। তো একা একাই কী করবো না করবো সবটা শেয়ার করব। তো ব্রাশ হয়ে গেছে এবং ফেস ওয়াশটাও করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছুটা ক্লিয়ারলি। অ্যান্ড দেন আমি খাবো 1 গ্লাস জল, কারণ মা এই যে এত বড় গ্লাসটা কিনে দিয়েছে, বলেছে তুই জল কম খাস, সেই জন্য বড় গ্লাস নিয়ে যা 1 গ্লাস করে সকালে ঘুম থেকে উঠে জল খাবি। সো গাইস, আমার জল খাওয়া শেষ। এবার দেখতেই পাচ্ছ আমি একটুখানি স্কিন কেয়ার করবো। আর এই যে আমার মানে মুখে না ছোটো ছোটো পিম্পলস মতন বেরাচ্ছে, জানি না এই গরমে হয়তো বা ওয়েদার চেঞ্জ বা তোমার জল চেঞ্জ, আর প্রচণ্ড জলে আয়রন আছে, তাই জন্য চুলটা একটুখানি উঠছে। তো তারপর জল ভরে নিচ্ছে এই যে বোতলগুলোতে, তাই জন্য এই ছোট্ট মগটা, এটা হচ্ছে দিদি ভাই, তো নেই, তাই জন্য আমি জাস্ট ইউজ করছি। তো এখানে জলটা ঢালবো, দেন হচ্ছে বোতলে ঢালবো। তো তাই হোক, এই সকালে এই টুকটাকখানি কাজ, এই ঘর পরিষ্কার করা বা বোতলে জল ধরা, এই টুকটাক কাজ তো নিজে করতেই হবে। খাবার দাবারটা যেহেতু দেয় আমাদেরকে, এই কাপড় কাচা আর টুকটাক ঘরের কাজ করতে হয়। আর সেরকম কোনো কাজই নেই বলতে গেলে, আর কলেজটা তো নেই সানডেতে। আজকে আমার জল ভরা শেষ হয়ে গেছে। এবার এই যে 50-50 বিস্কুটটা খাবো। আর সকালে এখানে থেকে টিফিনটা দেয় না, জাস্ট এই তোমার লাঞ্চ আর ডিনারটা দেয়। তো এই যে আমি বিস্কুটটা খাবো, এটা অনেক কিছুই বিস্কুট আছে, বাট খেতে ইচ্ছে করছিল না, কিন্তু যেহেতু খিদে পেয়েছে তো তাই খাওয়া আর কি। তো চলো খেতে থাকি। তারপর বিস্কুট খাওয়া হয়ে গেলেই আমি যাবো একটু স্নান করতে, কারণ এখানে আমি সকাল সকাল স্নানটা করে ফেলি। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আজকে। তো এই যে স্নান করে চলে এসেছি। চুলটাকে আজকে আমি ভেজাইনি, কারণ কালকে শ্যাম্পু করেছিলাম। আর বেশি চুল ধরে না, কিনা যেহেতু প্রচণ্ড আয়রন আছে, তো চুলটা প্রচুর উঠে যায়। এটা হচ্ছে জেঠিমা দিয়েছে। জেঠিমা খুব ভালো, কারণ বিপত্তারিণী পুজো দিতে গেছিলো, সবার জন্য এই ডুলিটা নিয়ে এসছে, তাই জন্য আমাকেও দিয়েছে। আমি এখানে স্কিন কেয়ার করে নিয়েছি ভালো করে। আর দেখতে পাচ্ছ হালকা হালকা গ্লেজ দিচ্ছে, অতটাও না, গ্লেজ দিলেও মানে মোটামুটি ঠিকঠাক পর্যায়ে আছে আর কি। আর এখানে থাকলে স্কিন কেয়ারটা করে থাকতে হবে, নাহলে মুখটা একদম অবস্থা শেষ হয়ে যাবে এবং চুলটার 12টা বেজে যাবে। তো তারপর আমি সিম্পল একটা টিকলি লাগাবো, আর কিছুই নয়, লিপস্টিক কিছুই না, যেহেতু রুমেই থাকবো, কোথাও যাওয়ার নেই আমার। তো তার একটা রিলস করবো। আজকে আমি একটু বেশি আনন্দিত, কারণ হচ্ছে আমি যে কোর্সটা করছি, তো ওই ডিপার্টমেন্টের একটা মেয়ে, মানে ও মেশ খুঁজছিল আর কি, আমি ওকে ঠিকানাটা বলি এবং সে আসে, এখানে কনফার্মও হয়ে যায়। তো যাই হোক, দুজন মানে একই ডিপার্টমেন্টে একসঙ্গে থাকবো, দিলে কি হয় একটু গ্রুপ স্টাডিও হয়ে যায়, আর একটা মেয়ে থাকার কথাও আছে। দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, জাস্ট ওয়াও লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার। আর ওই মেয়েটা এসেছিলো, ফাইনালি ভর্তিও হয়ে গেছে। দেন এবার আমি খাবো। এই দেখতে পাচ্ছ আজকে চিকেন হয়েছে স্পেশাল ডেতে, আর আমি কত কিছু নিয়েছি দেখো। আর চাটনি 2 জায়গায় আছে, ভেবো না আবার অনেক রকমের তরকারি। এই যে চাটনিটা, আর হচ্ছে তোমার একটা মানে মোচা বা কিছু একটা সামথিং চিংড়ি মাছ দিয়ে হয়েছিল, আর তো চিকেন আছে। আর আমি আম কিনেছিলাম, মা কিনে দিয়েছিলো যাওয়ার আগে। তো এই যে লঙ্কা, লেবু, পেঁয়াজ, যাই হোক। তো আজকে খাবারটা বেশ ভালোই হবে। তো খেয়ে দিয়ে একদম শুভ। তো চলো খেতে থাকি, দেখা যাক একটুখানি পরে। তো আর একটা কথা হচ্ছে, তো যারা মানে পছন্দ করছো আমার ব্লগগুলোকে, প্লিজ একটুখানি কমেন্ট করে দিও কোত্থেকে আমার ব্লগটা দেখছো, আর কোথায় কি ভুলভাল হচ্ছে প্লিজ একটু হলে কমেন্টে জানাও, কারণ হয়তো আমি ডেলি ব্লগ দিতে পারছি না, বাট যখনই দিচ্ছি তো তোমরা আমাকে একটুখানি বলবে যে ভুল ত্রুটি যাই হোক একটুখানি শেয়ার করো, ওকে। দেন এবার আমি খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড একটু ঝাল হয়ে গেছিলো, আর কিছুই নয়, বেশ ভালোই রান্না হয় এখানটায়, একদম বাড়ির মতনই। হয়তো ভাবছিলাম যে এখানে এসে রোগা হয়ে যাব, খাবারটা ভালো হবে না, বাট এখানে যে খাবার মানে দেখছি না, জাস্ট ওয়াও খাবার, সত্যি কথা বলতে। সো গাইস, ফাইনালি আমার খাওয়া শেষ, অ্যান্ড আমি শুয়ে পড়েছি খেয়ে দিয়ে, কারণ প্রচণ্ড বেশি খাওয়া হয়ে গেছে। আর একটু মানে খাওয়ার পর না ঘুমোলে হয় না, মানে ভাত ঘুম যেটাকে বলে আর কি। তো যাই হোক, ঘুমিয়ে নিই, তারপর ঘুম থেকে উঠে আবার কথা হচ্ছে। তো ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি সমস্ত কিছু একদম রেইনি ওয়েদার, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এই যে গাছটা একদম ভিজে, আর মেঘলা মেঘলা ওয়েদারও হয়ে আছে, কারণ হচ্ছে বৃষ্টি হয়েছিল। আর আমি একদমই জানি না, আমার খেয়ালই নেই, কারণ এতটাই আমি গভীর ঘুমিয়েছিলাম।
তো যাই হোক, আর প্রচণ্ড অ্যাসিডও হয়ে গেছিলো, মানে খাওয়ার সঙ্গে সঙ্গেই তো ঘুমিয়ে পড়েছিলাম না, আর 2 ঘন্টা মতন ঘুমিয়ে নিয়েছি। আর এখন বাজে 5টার মতন। তো ঘুম থেকে উঠে আমি আগে ইনো খাবো, কারণ আমার ওষুধ সেরকম নেই, জাস্ট 2টো আমি ইনোই এনেছিলাম ওই অ্যাসিডিটি হলে যেহেতু সঙ্গে সঙ্গে সেরে যায়। তো তাই জন্য আমি 1 গ্লাস জলে ইনোটা গুলে খেয়ে নিব, কারণ মানে কেমন একটা ভালো লাগছে না, বুকটা জ্বালা জ্বালা করছে। আর যাই হোক, তাই জন্য আমি গ্লাসে করে, এই যে মা গ্লাসটা দিয়েছে, এত বড় গ্লাসে করে তো জল খাবি সমস্ত কিছু। আসলে আমি কম জল খাই, তো সেখানে বাড়িতে হলে কি হতো, মা আমাকে বলতো যে মা বলো দিদা বলো যে সারাক্ষণ এটা কর সেটা কর, জল খা, চুল বাঁধ। এখানে আমি একা। তো যাই হোক, তো ইনোটা আমি খেয়ে নিচ্ছি, তারপরে দেখাই তোমাদের। আজকে সারাদিনটা ব্লগ করছি, আর আমি ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত, বিকজটা হচ্ছে ব্লগ মানে করার কারণটা হচ্ছে এখানে এসেও যে আমি যেহেতু বাইরে আছি, আমার বাবা দেখবে, আমার মা দেখবে, আমার কিছু ফ্রেন্ডসরা দেখবে, তো একটা সপ্তাহ আমার ভিডিও আপলোড হয়নি, তো বুঝতেই পারছি। তাই জন্য আজকে আমি সানডে স্পেশাল ব্লগটা আপলোড করছি। আশা করি এবার থেকে আমি পরপোজ মানে ব্লগ পোস্ট করবো, আর কি মিনি ব্লগ হোক বা লং। আমার ইনো খাওয়া হয়ে গেছে, এবার বসে পড়েছি চিরুনি দেবো, কারণ চুলটা একদম এলোমেলো হয়ে আছে, আর চিরুনি না দিলেই জট বাঁধবে, আর যেহেতু আমার কার্লি হেয়ার। তো যাই হোক, আমি চুলটাকে বেঁধে নিয়েছি ভালো করে, একদম উপরের দিক করে। অ্যান্ড এবার যাবো একটুখানি ছাদে। তো চলো ছাদের ভিউটা দেখো তোমরা, কি সুন্দর ওয়েদার হয়ে আছে, একদম দারুণ। তো যাই হোক, অনেক রিলসও করেছি, তোমরা দেখেছো অবভিয়াসলি ফেসবুক অ্যান্ড ইনস্টাতে। তো চলো, আর বাড়ির অনেক কাজ মানে গোছানো বাকি আছে, আর এই যে দিদিটা পড়তে বসে। চলো, এখন ভিডিওটা হয়তো করতে পারবো না, একদম দেখা হচ্ছে রাতের বেলা, সমস্ত কিছু গুছিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি সমস্ত কিছু গুছানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ র্যাক বিছানা পর সমস্ত কিছু গুছানো হয়ে গেছে। অ্যান্ড তারপর রাতের খাবার নিয়ে চলে এসেছে, এই যে আজকে ছিল তোমার তরকা, আর 1 পিস আমি রুটি নিয়েছি। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। অ্যান্ড আমি চুলটাকে চিরুনি দেবো আবারও রাতে, কারণ চুলটাকে বেঁধে ঘুমোলে ভালো। মানে আমার দিদাই মানে কল করছিল, মা দিদা এক্ষুনি কল করছিল, কথা বললাম যে আগে চিরুনিটা দিতে। তো তাই জন্য আমি আগে বসে পড়েছি চিরুনি দিতে, তারপর ফ্রেশ ট্রেশ করবো, দেন আবার কথা বলছি তোমাদের সঙ্গে। তো আমি ফ্রেশ হয়ে চলে এসে দেখতেই পাচ্ছি, আর বসে পড়েছি। এই যে এক্ষুনি আমি মশারিটা কাটাবো, কারণ এখানে প্রচণ্ড মশা ওই সাইডটায়, মানে জানলার সাইডে আর কি। তো তাই জন্য মশারি না টাঙালে একদম মশারি খেয়ে নেবে আমায়। তো যাই হোক, আজকে সারাদিন ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ একবার কমেন্টে বলে দিও। তো ঠিক আছে, তো চলো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভ্লগে। অ্যান্ড আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড আমি মানে চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভ্লগ পোস্ট করার। তো মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেল 1 উইক মতো, তো আই এম ভেরি সরি, বিকজ আমি মানে এডিটিং করতে সমস্যা হচ্ছে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগ। এটা সবাইকে গুড নাইট।